তানবিন ও নুন সাকিন। নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? বলো নুন সাকিন কাকে বলে? ওগুলো দেখিনি অবশ্য। নুন সাকিন, ওইটা দেখা হয়নি হুজুর। আর ওটা দেখা হয়নি তাহলে কি করে হবে? এটা তো আসলে আসলে ব্যাপারটা তো পড়াটা যেটা তৈরি দিয়েছে সেটা তৈরি করতে হবে। এটা যদি তৈরি না করা হয় তাহলে আগে কি করে বাড়া যাবে? আসেন ভাই, জি। কি বলিস বুঝতে মানে পেরেছেন? এটা এটা দেখেছি, দু জাবার আর নুন জাবার দিয়ে একই রকম টান হয়, এটা একটু দেখেছি। যেমন আপনি বুঝাইছেন কি এটা যে তা- এই বাংলাটা একটু পড়ে নেবেন তো। যেখানে বাংলাটা পড়ি। ওটা পড়তে হবে। তানবিন না, তানবিন ও নুন সাকিন এই দুটো দেখেছি। দিয়ে তখন আপনি যেটা বুঝাইছেন আপনাকে কি তা, তাদু জাবার তান, আর তা নুন জাবার তান, এইগুলোই আমি একটু দেখেছি। বাংলার দিকে অতটা লক্ষ্য করিনি। নাজিমুদ্দিন ভাই বলো, তারপর ওয়াসিম ভাই সেটা মুখস্থ করেন। নাজিমুদ্দিন ভাই বলো। নুনের উপর জজম বা সুকুন থাকলে তাকে নুন সাকিন বলে। হ্যাঁ, নুন নুন সাকিন আর ব্যাস। তানবিন, নুন সাকিন আর তানবিন, ওদের উচ্চারণ একই রকমই হয়। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে একটা কথাই মুখস্থ হয়ে যাবে। বুঝছো, একটা কথা তো এমন কোনো ব্যাপার নুনের মুখস্থ মানে এমন চিন্তা ভাবনা করলে মানে মুখস্থ করতে পারবে না যে একটা পড়া বলে চিন্তা ভাবনা করলে মুখস্থ করতে পারবে না। একটা কথা বলে চিন্তা ভাবনা করলে মানে মুখস্থ হবে। নুনের উপর নুনের সাকিন উপরে থাকলে নুন সাকিন, থাকলে তার নুন আর সাকিন নুন বলে। সাকিন আর তানবিনের আওয়াজ একই। ব্যাস হয়ে গেল। একই রকম। তো ওয়াসিম ভাই পড়া এখান থেকে দেখি। তাদু জাবার তান, তা নুন জাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন, তাদু পেস্তুন, তা নুন পেস্তুন, সাদু জাবার শান, সা নুন জাবার শান, সাদু জের শিন, সা নুন জের শিন, সাদু পেশুন, সা নুন পেশুন, জিম দু জাবার জান, জিম নুন জাবার জান, জিম দুজের জিন, জিম নুন জের জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ পেশ জুন, দাল দু জাবার দান, দাল দাল নুন জাবার দান, দাল দু জের দিন, দাল নুন নুন জের দিন, দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। বুঝতে হয়েছে? নাজিমুদ্দিন ভাই পড়া, হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে। ওটাই পড়বো। হ্যাঁ ওটাই পড়ো। আচ্ছা, ওটা পড়ার দরকার নেই তাই না? ঠিক আছে, একটু পড়ো দেখি, এক লাইন পড়ো। দাল দুই জাবার দান, দাল নুপেস, দাল নুপেস, সরি, দাল দুই জাবার দান, দাল নু জাবার দান, হুম। দাল দুজের দিন, দাল নুজের দিন, হুম, দাল দুপেশ দুন, দাল নুপেশ দুন, সা পড়ো। দুজাবার সান, সা নুজাবার সান। নিচে এসো, এখানে অনুশীলন পড়ো। একটা ফোন করছে নাজিমুদ্দিন ভাই। এটা দরকার খুব। আইন আলিফ জাবার আ, দাল দুজাবার জান, দাল দুজাবার দান, আ আদান, সিন ও যাওয়ার সাও, হামজা দুজের ইন, সাও ইন, কাপ যাবার হাটে কা, আসবে, আমি দোকানে আছি। কাপ যাবার কা, র ইয়াজে রি, কা রি, বা দুপেশ বুন, কারি বুন, বা কফ যাবার পড়ো, ক, কাপ পড়ো না, কফ পড়ো, কফ। আহ, কফ জবর কফ। কফ যাবার ক,
র ইয়াজে রি, করি, বা দু পেশ বুন, করিবুন, ফা জবর ফা, মিম নু জবর মান, ফা মান, আইন জবর আ, দদ ইয়াজে দি, আদি, মিম দু পেশ মুন, আ আজিমুন, আইন হুম। জবর আ, জ ইয়াজে জি, আজি, মিম দু পেশ দোয়াদ মুন, আছে না দ আছে, কোনটা আছে? দোয়া না দদ? ত জ, হুম। জ ইয়াজে জি, দদ আজি, বলছো কেন? জয়াজের জি। হ্যাঁ, আইন জবর আ, জ ইয়াজে জি, আজি, মিম দু পেশ মুন, আজি মুন, হুম। কাপ নু পেশ কুন, মিম জবর মা, র বাস। জবর র, মা রা, দদ দু পেশ দুন, মারা দুন। ওয়াসিম ভাই পড়ো এখান থেকে। হুম। র জবর র, সিন ও পেশ সুন, হ্যাঁ, র, সিন অফ শুন। সিন, সিন ও পে, সিন ও পেশ সু, হুম। রসু, লাম দু পেশ লুন, হুম। রসুলুন, হুম। সিন, সিন ও জবর স, শিন হামজা ইয়া দুজের, জাবর শাই। সিন ইয়া জবর সাই, হামজা দু জবর আন, সেই আন, গয়েন, গয়েন, গয়েনজের গিন, শিন আলিফ জবর শাহ, গ, শাহ, ওয়াইজের কি হয়? গয়েন, গয়েনজের গি, হুম। গয়েনজের গি, শিন আলিফ জবর শাহ, গি, শাহ, ও জবর ও, গি শাহ ও, তা দু পেশ তুন, গি শাহ ওয়াহ তিন তুন, হুম। গিসা ওয়াতুন, গিসা ওয়াতুন, শাটা টান দাও। গিসা, গিসা ওয়াহ তুন, হুম। গয়েন আলিফ জবর গ, গয়েন আলিফ জবর গ, সিনজের সি, গ সি, কফ দুজের কিন, গ শি কিন, হা পেশ হু, দাল দু জবর দান, না, হা পেশ হুন, হু, দাল দু জবর দান, হু দান। হুম, এই তো ভালো আছে। ঠিক আছে, এবার একটু লম্বা লম্বা কায়দা হবে, আর একটু পড়তে হবে এখানে। যদি একটু দেখুন। প্র্যাকটিস করছি খুব সুন্দর হবে। হ্যাঁ। কিন্তু বাংলাটা যে আপনি ওইভাবে বলবেন আমি ওইভাবে মানে ভাবিনি কি বাংলাটা ওইভাবে। হ্যাঁ, ওগুলো এ, বাংলাটা মুখস্থ নুন, করতে হবে, এটা হ্যাঁ, যতদূর পর্যন্ত বলবো। যেটা বললেন তানমিন নুন সাকিনের, নুন সাকিনের, নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন বলে নুনের উপরে থাকে। সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। ব্যাস। আর সাকিন, উম, আর তানবিন আর সাকিন, নুন সাকিনের আওয়াজ একই। তানবিন আর হ্যাঁ টানটা একই। যে নুনের উপর জজম বা সুকুন থাকে এটা কি সাকিন। ঠিক আছে। সাকিন, সাকিন, হুম। হ্যাঁ, নুনের উপর থাকলে তাকে নুন সাকিন বলে, এই দেখুন নুনটার নুন উপর সাকিন সাকিন বলে। আছে, নুন সাকিন। তো তানবিন আর বা দু জবর বান, বা নুন জবর বান, বান কিন্তু বান। ওই যে বলছি এখানে সাকিনের পাঁচরে যে আর একটা ব্র্যাকেট দেয় ওটা আছে কি, ওটা কি ওটা? প্যাকেট কোনটা? যেটা বললেন ওই যে যে নুনের উপরে জমজ, উপরে তানবিনের এখানে নিচে যে তানবিন, হ্যাঁ ওটা, ওটা কি আমি মানে একটু, এর হ্যাঁ, পাশে এটা। হ্যাঁ সাকিনের পাঁচরে, হ্যাঁ ওটা। এই, সাকিন আবার এরকমও হয়, লেখা হয় আবার, ও বুঝতে পেরেছেন? সাকিন ওই, এইভাবেও লেখা হয়, বুঝতে ও পেরেছেন? সাকিন, হ্যাঁ জি কিছু জি কিছু জি কিতাবে দেখবে আম, আরবি অনেক রকম টাইপ আছে তো, সেই হিসেবে। জি ঠিক আছে। কোন জায়গায় এরকম জি গোল শূন্য টাইপের দেয়, এরকম এইরকম ভাবে গোল করে দিয়ে দেয়, দিয়ে সাকিন করে, বুঝে আসছে? জি। চলো, তাহলে বুঝে আসছে। এবার দেখো, তানবিন আর নুন সাকিনের কায়দা আসছে আগে দেখ, তাখতি নাম্বার 9, তাখতি নাম্বার 9, তানবিন ইজহার, এখানে দেওয়া আছে ইজহার। তাখতি নাম্বার 9 ইজহার, এগুলো একদম ভালোভাবে মুখস্থ করতে হবে, তা নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাখতি নাম্বার 9 ইজহার। ঠিক আছে। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে। তানবিন কাকে বলে? দু জাবার দুজের দুপেশকে কি বলে? তানবিন বলে। দু জাবার, দু জের, আর দু পেশ, পেশ, দু তানবিন, পেশ, একে কি বলা হয়? তানবিন। তানবিন, তানবিন। আচ্ছা, নুন সাকিন, একে কি বলা হয়? নুন সাকিন। নুন একে কি সাকিন, বলা হয়? নুন সাকিন, বুঝে আসছে? নুন এবার দেখো, সাকিন, হ্যাঁ। এই তানবিন আর নুন সাকিনের 4টে কায়দা আছে। কটা কায়দা আছে? 4টি কায়দা। কটা কায়দা?
চারটে। চারটে। হ্যাঁ, এখানে দেখুন একটা, এক নম্বরে ইজহার, এক নম্বরে ইজহার, ইজহার, 2 নম্বরে ইখফা, 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 3 নম্বরে ইকলাব, ইকলাব, আর 4 নম্বরে ঈদগাম। এই 4টে কায়দা ইদগাম। মুখস্থ করে রাখবে, তাহলে আগে গিয়ে সুবিধা হবে, ঠিক ইজার, আছে? ইকফা, ইকলাব, ইদগাম। ঈদগাম বুঝে এসছে? এবার দেখো তানবির আর নুন সাকিনের প্রথম কায়দা কি? ইজহার। এখানে দেখেছে তানবির আর নুন সাকিনের প্রথম কায়দা কি আছে? ইজহার, তাই তো? ইজহার, এটা হলো ইজহার, ঠিক আছে? ইজহারের কায়দা, ইজহার কাকে বলে এখানে দিয়েছে, এখান এখান থেকে বাংলা লেখা আছে, তানবিন বা তানবিন নুন বা নুন সাকিনের সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকির 6টি অক্ষর। 6টি অক্ষরে। এই 6টি অক্ষরের নাম হলো হুরুফে হালকি, ইজহারের অক্ষর বা হুরুফে হালকির অক্ষর, ইজহারের অক্ষর বা হুরুফে হালকির অক্ষর। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা হা, হামজা হা, আইন হা, গাইন খ, ঠিক আছে? এই 6টা অক্ষর একদম সুন্দরভাবে মুখস্থ করে নেব, ঠিক আছে? এই 6টা অক্ষর যদি এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। এই পুরো কথাটা একদম পরিপূর্ণভাবে স্পেশাল করে একদম মুখস্থ করে নেবে, এই পুরো কথাটা, ঠিক আছে? এটা যত ভালোভাবে মুখস্থ করবে, নিচে বোঝাতে আমার জন্য সুবিধা হবে, এই নিচে এগুলো বোঝাতে আমার জন্য সুবিধা হবে, বুঝে এসছে? তবু একবার মুখস্থ করে নিই এগুলো। 4টে কায়দা মুখস্থ করবে, একটার পর একটা আসবে। প্রথম কায়দাটা আমরা বুঝি, যেটা মানে যে কায়দাটা এখানে পড়বো সেটা আমরা বুঝে নিই। কি আছে একটু পড়ে নিই। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তানবিন বা হুজুর, নুন সাকিন। হুজুর, হ্যাঁ বল। বলছি ওখানে হামজা হা, হুম। আইন হা, তো ওখানে তো ডাবল ডাবল হা হয়ে যাচ্ছে না তো এটা এটা হলো ছোট হা, এটা হলো বড় ছোট হা, হা। দুটোর উচ্চারণ বড় আলাদা। হা এটা মোটা উচ্চারণ হয়, হা, আর এটা উচ্চারণ হা, হবে হা, 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 বুঝে আসছে? হা, হা। ঠিক আছে? জি। হামজা, হা, আইন, ও হা, মানে ধরেন আমরা তো র। শিখছি, তো ওখানে দুটো হা আছে, তো আমরা তো কনফিউজ হয়ে যাবো। হ্যাঁ, ওই জন্য দুটো আপনাকে হার জিজ্ঞেসটা করছি কি, হ্যাঁ দেখুন দুটো। বড় হা আর ছোট হা, দুটো হার দেখতে আলাদা, উচ্চারণ আলাদা, ঠিক আছে? হুম, এটা ছোট ঠিক, হা, এটা বড় হা, ঠিক আছে? ঠিক। এবার দেখুন, তাহলে এই 6টা অক্ষর যদি তানবিন আর নুন সাকিনের পরে যদি আসে, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি আসে, তো বিনা গুণনায় পড়তে হবে, তানবিন বা নুন সাকিনের আওয়াজকে জাহির করে, হ্যাঁ, আওয়াজকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। এবার এখানে আসি, তয় ইয়া যাবর তয়, র দু যাবর রন, তয় রন, রন, তয় রন, রন, হ্যাঁ। তারপরে দেখুন এখানে হামজা এসছে, কি এসছে? আলিফের উপর জবর থাকলে আলিফটা কি বলা হয়? হামজা বলা হয় তো। হারাকাত, হারাকাত। আলিফের উপরে জবর থাকলে সেটা কি বলা হবে? আলিফটা আলিফ বলা হবে না হামজা বলা হবে? হামজা বলা হবে। হামজা, হামজা বলা হয়, ঠিক আছে? তাহলে এটা কি, আলিফ না হামজা? হামজা হামজা, যাবার, হামজা হামজা, যাবার হামজা আ। যাবে। ঠিক আছে। এবার দেখুন এখানকার কায়দাটা এখানে বুঝুন একটু, যে রর উপরে দুজাবর তানবিন আছে, রর উপরে কি আছে? দুজাবর তানবিন আছে, তানবিনের পরে এটা কি এসছে? হামজা এসছে, তানবিনের পরে কি এসছে? হামজা হামজা এসছে। এসে গেছে। তাহলে হামজা। এখানে ইজহার হবে, এই ইজহারের কায়দাটা এখানে পাওয়া যাচ্ছে। এখানে কি পড়েছো? তানবিন বা নুন সাকিনের পরে, তো তানবিন, 3টে তানবিন আছে, দু জাবার আছে, দুজের আছে, দুপেশও আছে। তো যে কোনো তানবিনের দু জাবারের পরে হতে পারে, এটা দুজেরের পরেও হতে পারে, আর এটা দুপেশেরও দুটো ফের পরে পরেও হতে হতে পারে। পারে, হ্যাঁ। এরপরে এই হামজা এসছে, এই 6টা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর যদি দু জাবর দুজের দুপেশের পরে যদি, মানে তানবিনের পরে যদি আসে, তো তাহলে বিনা গুণনায় পড়তে হয়। বিনা গুণনায় কেমন পড়তে হয়? তয় আসবো তয়, র দুজবর রন, তয় রন, আবাবিলা, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বিলা, হামজা জবর লা, আবাবিলা, তয় রন আবাবিলা। কোনো গুণনা হচ্ছে না। গুণনা কেমন হয়? একটু চেপে ধরতে হয়, তয় রন, এটা গুণনা হলো। আর তয় রন আবাবিলা, নাকের মধ্যে আওয়াজটা না চাপলে সেটাকে বিনা গুণনায় বলা হয়। তো এখানে দেখুন, এখানে বিনা গুণনায় পড়তে হবে, ইজহারের কায়দা পাওয়া যাচ্ছে, সেই জন্য এখানে বিনা গুণনায় পড়তে হবে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে তয় রন আবাবিলা, তয় রন আবাবিলা,
বুঝে এসছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো কি? করছি জি বুঝতে পেরেছি। বলে দিয়ে তোমাকে ফোন করছি আমি। এটা একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। এটা যত ভালোভাবে মুখস্থ করবে এখানে বোঝানোর সুবিধা হবে। ঠিক আছে? এই দেখুন, আগে দেখুন, নারুন হামিয়াতুন, রর উপরে দুপেশ তানবিন আছে। রর উপরে কি আছে? দুপেশ তানবিন আছে। তানবিনের পরে এখানে কি এসছে? হা এসছে। তানবিনের পরে কি এসছে? হা এসছে। এই হাটা বড় হা এসছে। তো এখানে বিনা গুণনায় করতে হবে। এখানে ইজাহার হচ্ছে। কি হচ্ছে? ইজাহারের কায়দা পাওয়া যাচ্ছে। সেজন্য বিনা গুণনায় তাড়াতাড়ি করতে হবে। নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন। বুঝে এসছে? নারুন হামিয়াতুন। ঠিক আছে? তো এই কায়দাটা বোঝা গিয়েছে। তো এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। তাখতি নাম্বার 9, ইজহার তানবিন ও নুন তাহলে সাকিনের। তাহলে হুজুর এটা বানান করে পড়বে দিয়ে উচ্চারণ করবো না কিভাবে হ্যাঁ, মানে? বানান করে উচ্চারণ করবে, করে পড়াটা রিডিং করার চেষ্টা করবে, যে আমার কাছে এখানে বানান না করে যাতে রিডিং শোনাতে পারেন। বুঝে এসছে? জি নারুন জি। হামিয়াতুন, আগে বানান করে করে সেটা রিডিং করে নেবেন। তারপরে সিয়া হ্যাঁ, লিমান খশিয়া, লাম জের লি, মিম নুন জবর মান। দেখুন, নুন সাকিনের পরে খ এসছে। এই হামজা আইন হা গইন খ, এখানে খ আছে। তো এই 6টা অক্ষরের মধ্যে খ আছে। তো এখানে দেখুন, তানবিন ও নুন সাকিনের যেহেতু কায়দা, এটা তানবিনের পরে এসছে, এটা তানবিনের পরে এসছে। আর এখানে নুন সাকিনের পরে খ এসছে। তো এখানে ইজহার হবে। এখানে কি হবে? ইজহার হবে। বুঝে এসছে? নুন সাকিনের পরে খ এসছে, তাহলে এটা ইজহারের কায়দা পাওয়া যাচ্ছে। মানে এখানে লন বিনা গুণনায় তাড়াতাড়ি করতে হবে। লিমান খশিয়া, লিমান খশিয়া, লিমান খশিয়া। বুঝে আসছে? তারপরে দেখো, মিন গায়রিহি, মিম নুন জের মিন, গাই নিয়ে আসবে গাই, মিন গাই রাজের রি হা কাজের হি, মিন গায়রিহি। তো বানান করে নিয়ে এটা রিডিং করবে। মিন গায়রিহি, নুন সাকিনের পরে গয়ন এসছে। নুন সাকিনের পরে কি এসছে? গয়ন এসছে। তো গয়ন এখানে আছে না নেই? এখানে আছে। হ্যাঁ, নুন সাকিনের পরে গয়ন এসছে, তাহলে এটা কি কায়দা হবে? ইজহার। এই প্রথম কায়দাটা পাওয়া যাচ্ছে এখানে, ইজহার। ইজাহার তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। তানবিন ও নুন সাকিনের পরে এই 6টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহারে হালকি বলে। এই অক্ষর কটার নাম হলো হুরুফে হালকি। কটা অক্ষরের নাম কি? হালকি। হুরুফে হালকি হুরুফে হালকি, হ্যাঁ। হরুফ মানে হলো অক্ষর, আর হালকি মানে যেটা কণ্ঠনালী থেকে বের হয়, গলা থেকে বের হয়, সেই আহ, তাকে বলা হয় হালকি। ঠিক আছে? তো হরুফে হালকি। তো এটা মুখস্থ করে নেবেন সুন্দরভাবে। এবং এই পড়াটা এই পর্যন্ত আপনারা রিডিং পড়ে আসবেন। কিভাবে পড়ে আসবেন? রিডিং। আগে বানান করে নেবেন, তারপরে রিডিং পড়ে আসবেন। আমি আপনাদেরকে শুনবো, যে এখানে ধরবো যে এই রর পরে রর উপরে দুজাবত তানবিন আছে, এরপরে হামজা এসছে, তাহলে কি কায়দা হবে? ইজহার হবে, ইখফা হবে, ইকলাব হবে, না ইদগাম হবে? তাহলে এই 3টে পড়া হয়নি, তাহলে ইজহার হবে। এখন সোজা বুঝে আসছে? ওয়াসিম ভাই, বুঝতে পেরেছো? জি মোটামুটি ব্রেনটে হ্যাঁ। পেয়ে যাবেন। মানে আমি মোটামুটি বলছি যে হ্যাঁ, আমি বলছি কি আমি তো ধরেন আমি শিখছি, আমি যদি বানান করে পড়ি তাহলে তো এটা কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই, তুমি আমি যেমন ভাবে পড়তে আমি পারবে, তোমার জন্য যেভাবে জি সুবিধা হবে। জি 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 জি। ঠিক আছে? তবে বানানটা করে রিডিংটা রহমান মুখস্থর মতো করার চেষ্টা করবেন। ঠিক আছে ওয়াসিম ভাই? জি 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 বুঝতে পারছি। অন্য গাড়ি দিয়ে নাজি- দেবো। জি। নাজিমুদ্দিন ভাই, কোনো প্রশ্ন আছে? না না ঠিক আছে মাশাআল্লাহ। না না পারবে। ওয়াসিম ভাই, ঠিক আছে তো, আমি তবু জি একটা জি জি শর্ট জি জি। ভিডিও আগে পাঠিয়ে দেবো পাঠিয়ে ইনশাল্লাহ। দাঁড়ান আগে জি জি তারপর শর্ট যাবেন। ভিডিও ঠিক একটু আছে, উচ্চারণটা পাঠিয়ে দিন, উচ্চারণটা শুধু পাঠিয়ে দিন। ব্যাস ব্যাস ব্যাস। জি ঠিক জি, আছে উচ্চারণটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে আপনার যাবে। দেখি আগে। ঠিক আছে। যতদূর আসসালামু পারবো আলাইকুম। চেষ্টা করব। ঠিক আসসালামু আছে, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছি আমি আগে। একটা প্রশ্ন আছে হ্যাঁ, বলুন। আমার পার্সোনাল প্রশ্ন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হ্যাঁ, বেরিয়ে যাবো তাহলে, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ বেরিয়ে যাও নাজিমুদ্দিন ভাই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, আচ্ছা ঠিক আছে, উনি চলে গেছে। বলো। আজকে নামাজ পড়ছিলাম জামাতে আচ্ছা। আসরে 4 রাকাত নামাজ জি। তো 2 রাকাত পড়ার পরে তো শুধু তাশাহুদ পড়তে হয় আসরে 4 রাকাত নামাজ পড়া, হ্যাঁ, 2 রাকাতে শুধুমাত্র তাশাহুদ পড়তে হয়। তাশাহুদ পড়তে হয় তো ওই সময় তাশাহুদও পড়েছি আর আপনার দরুদও পড়েছি আর এও আহ, দোয়া মাসুরাত সিজদা তিনটেই পড়ে দিয়েছি সিজদা দিতে হবে। তুমি জামাতে আসরের কি ফরজ নামাজ পড়ছিলে ইমামের পেছনে? হ্যাঁ হ্যাঁ
তাহলে কোনো অসুবিধা নেই। ইমামের নামাজ তোমার নামাজ, ইমামের নামাজ হয়ে গিয়েছে মানে তোমার নামাজ হয়ে গিয়েছে, অসুবিধা নেই। যখন একা পড়বে তখন সেজদা দিতে হয়। বুঝে আসছে? আচ্ছা, আর একটা প্রশ্ন আছিল, হুম। যখন আমরা রুকুতে যাই, হুম। রুকুতে যাওয়া বা যখন দাঁড়াই তখন সামি আল্লাহ লিমান হামিদা বলি। হ্যাঁ। সেক্ষেত্রে সামি আল্লাহ লিমান না বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, আর তার সাথে রব্বানা সুবহান সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, মানে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, কোনো এটাতে কি কাজ? ইমামের পিছনে আছেন তো না, ইমান বসে না ছেড়ে আমি একা নিজেই একা, তাই পড়ছি। তো? এটা যেহেতু হ্যাঁ, এটা যেহেতু কোনো ওয়াজিব নন বা ফরজ নয়, হ্যাঁ। তো সেই জন্য আর কি এটাকে কি করতে হবে, এটাকে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার বলেছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? সামি আল্লাহ লিমান হামিদা বলার জায়গায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে হ্যাঁ, রুকু থেকে। ওটা ভুলে হয়ে গিয়েছে, এতে কোনো অসুবিধা নেই, এখানে ভুল হলে কোনো অসুবিধা নেই। নামাজকে আবার নতুন করে পড়তে হতো না না ওটা? না না না, কিচ্ছু করতে হবে না, নামাজ হয়ে যাবে। এই আজকেই দুবার এই ঘটনাটা ঘটেছে আমার। ইনশাল্লাহ কোরআন শিখিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ আগে ওযুর বিষয়ে, পাক পবিত্র বিষয় ইনশাল্লাহ মুসলিম মাসাইল শেখাবো, তারপরে এগুলো নামাজের বিষয় শেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম।